নমস্কার, বাঙালি গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তালের পুলি পিঠের রেসিপি। নরম তুলতুলে এই রেসিপিটি একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। এখনও বাজারে তাল পাওয়া যাচ্ছে। দারুণ সুস্বাদু এই রেসিপিটি একবার না বানালে তোমরা বুঝতে পারবে না। বানানো যতটা সহজ, খেতে ততটা সুস্বাদু। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে নারকেল কোড়া দিয়েছি, একটা বড় সাইজের নারকেল কোড়া, 100 গ্রাম চিনি আর অল্প জল দিয়েছি, হাফ কাপ পরিমাণ জল। ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করব। গ্যাস মিডিয়ামে দেওয়া আছে। দুটো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়েছি, আর কালারের জন্য বা মিষ্টিটা একটু বেশি হওয়ার জন্য 8-10টার মতো বাতাসা গুঁড়ো করে নিয়ে দিয়েছি। আর গুঁড়ো দুধ দিলাম, দুধের পরিবর্তে ক্ষীরও দিতে পারো তোমরা। ওইখানে আমার পুরটা রেডি করা হয়ে গেছে। এখানে দুটো তালের পাল্প বের করে নিয়েছি বাড়িতে। চিনি দিয়ে তালের পাল্পটা ঘন করে নিলাম, মানে গরম করে নিতে হবে। তালের পাল্প গরম করা হয়ে গেছে। যে পাত্রে আমি ডোটা বানাবো ওই পাত্রে অল্প লবণ, প্রথমে অল্প জল দিয়েছি, অল্প লবণ, 1 চামচ ঘি আর 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর 4 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়েছি। বাড়িতে বানানোই চালের গুঁড়ো, গোবিন্দভোগ চাল বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। এবারে অল্প অল্প করে তালের পাল্পগুলো দিয়ে এইভাবে ডোটা বানানোর চেষ্টা করব। গ্যাস লোতে দেওয়া আছে গরমটা থাকার জন্য, আর তালের পাল্পটাও গরম আছে। এইভাবে গরম থাকতে থাকতে ডোটা বানিয়ে নিতে হবে। এখানে প্রায় ডোটা বানানো হয়ে গেছে। একটা পাত্রে একটু ঘি মিশিয়ে নিয়েছি। তোমরা যে পাত্রে নামাবে সাদা তেল একটু লাগিয়ে নিতে পারো। সাদা তেল লাগিয়ে নিলে ডোটা বানানো সহজ হয়ে যাবে। এইভাবে গরম থাকতে থাকতে হালকা ঠান্ডা করে নিয়েছি, না হলে হাতে কষ্ট হবে। তোমরা একটু তোমাদের হাত ছোঁয়া মতো করে নেবে, নিয়ে হাত দিয়ে ওইভাবে চিপে চিপে আমি ডোটা বানিয়ে নিলাম। এইভাবে লেচিগুলো কেটে নিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে বাটির আকারে করব। এরকম বাটির আকারে করে যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুর দিয়ে এইভাবে ভালো করে চিপে চিপে দুটো সাইড মুড়ে দিতে হবে। মুড়ে দেওয়ার পরে আরও একটু এইভাবে যে যেমন শেপ দিতে পারো, কিন্তু ভালো করে মুখটা বন্ধ করতে হবে, না হলে সিদ্ধ করার সময় ফেটে পুরটা বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি সব পুলি পিঠেগুলো বানিয়ে নিয়েছি, তোমাদেরকে দুটো বানিয়ে দেখালাম। আমি এরকম শেপ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। এটা আমার ছোটোবেলায় শেখা বাবা মার কাছে। এখানে আমার তালের পুলি পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। সিদ্ধ করার জন্য গ্যাসে একটা পাত্রের মধ্যে 1.5 লিটার পরিমাণ জল নিয়েছি, গ্যাস হাইতে রেখেছি ফোটার জন্য। একটা ছিদ্র পাত্র নিয়েছি, একটু সাদা তেল লাগিয়ে পিঠেগুলো এইভাবে সাজিয়ে নেব। জল ফুটে উঠলে পিঠেগুলো সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাস মিডিয়ামে রাখবো, আর 15 থেকে 18 মিনিট এইভাবেই রেখে দেব। 15 থেকে 18 মিনিট পর সিদ্ধ হয়ে যাবে। আমি দুবারে সিদ্ধ করে নেব। আমার 4 কাপ পরিমাণ চালের গুঁড়ো ছিল, ওজনে প্রায় 600 থেকে 650 গ্রাম। দেখো আমি হাত দিয়ে দেখে নিলাম, হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এইভাবে গরম থাকতে থাকতে অন্য পাত্রে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে জড়িয়ে যাবে, ভেঙে যেতে পারে ছাড়ানোর সময়। একইভাবে হাফ পিঠে বাকি ছিল, সেগুলোও সিদ্ধ করে নিলাম। জলটা কতটা কমে গেছে দেখিয়ে দিলাম। গরম থাকতে থাকতে একইভাবে
পরিবেশনের জন্য রেডি করে নেব। আশা করি এই তালের পুলি পিঠে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত, শেয়ার করে দিও সবাই। যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, নোটিফিকেশান পৌঁছে যাবে আমার রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে। কতটা সফট ও লোভনীয় হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। আমার নতুন বন্ধু এবং আগের যারা বন্ধু আছো সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।